আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী, আমরা একটি মাত্র ভার্ব ব্যবহার করব, একটা ভার্ব, এই যে বার্ন, এই একটা ভার্ব ব্যবহার করে আমরা 7টি নিয়ম এখানে শিখব। দারুণ ব্যাপার না বলুন তো? ভার্ব হলো একটা, নিয়ম শিখব হচ্ছে 7টা। একটু খেয়াল করে দেখুন, আমি লিখেছি আ বার্নিং ম্যান। খুব ভালো করে নিয়মটা বোঝার চেষ্টা করবেন, খুব ভালো করে, কারণ ভার্ব হচ্ছে একটা, বার্ন, কিন্তু গ্রামারের 7টা নিয়ম আপনার এই মুহূর্তে পানি হয়ে যাবে। আপনার বিবেক বলবে গ্রামার এত সোজা কেন। দেখুন একটু, আ বার্নিং ম্যান, এইখানে বার্নিং শব্দটা আসলে গ্রামাটিক্যাল ভাষায় কোন নামে ডাকবো, এটা একটা ফ্যাক্ট। দেখুন, এখানে একটা পরিষ্কার কথা আপনি মাথায় রাখবেন, এই যে এটা হচ্ছে একটি আর্টিকেল। মনে রাখবেন, আর্টিকেলের পর যদি একটি শব্দ থাকে তাহলে নাউন হয়। আর্টিকেলের পরে যদি দুটি শব্দ থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন হয়। তাহলে আমি আবার বলছি, আর্টিকেলের পরে যদি দুটি শব্দ থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আবার বলছি, আর্টিকেলের পরে দুটি শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। অতএব এটা হচ্ছে আর্টিকেল, বার্নিং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, আর ম্যান এটা হচ্ছে নাউন, কারণ আর্টিকেলের পরে শব্দ আছে দুইটা। এবার একটু বুঝি, আমরা বার্নিং শব্দটা যে অ্যাডজেক্টিভ, এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? আমার মনে হয় নাই, কারণ আর্টিকেলের পরে দুটি শব্দ, বার্নিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মনে রাখুন, যদি কোনো শব্দ, ভালো করে বুঝুন, যদি কোনো শব্দ ভার্বের আইএনজি কিন্তু অ্যাডজেক্টিভ হয়, আবার একটু এখানে দেখেন, শব্দটা হচ্ছে ভার্বের আইএনজি কিন্তু অ্যাডজেক্টিভ। ভালো করে বুঝি, যদি কোনো ভার্ব আইএনজি হয় কিন্তু আবার তা অ্যাডজেক্টিভ হয়, তাহলে তাকে গ্রামারের ভাষায় বলে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে বলেন, প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের আইএনজি হবে এবং অ্যাডজেক্টিভ হবে, তাহলে তা হয় প্রেজেন্ট পার্টিসিপল। এবার আসেন 2 নম্বর নিয়মটার দিকে তাকান, এ বার্নড ম্যান। এখানে তাকিয়ে দেখেন, এটার দিকে তাকিয়ে দেখেন, এটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে শব্দ হচ্ছে একটা, দুইটা, বার্নড ম্যান, দুইটা শব্দ, প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। এখন আপনি দেখেন, এটা কিন্তু ভার্বের আইএনজি নাই, ভার্বের কি আছে? পাস্ট পার্টিসিপাল। তাহলে ভার্বের এটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল, তার মানে এটাকে গ্রামারের ভাষায় পাস্ট পার্টিসিপাল বলে ডাকা হয়। আমরা দুটো শিখলাম, এক, ভার্বের আইএনজি কিন্তু অ্যাডজেক্টিভ, সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, আর ভার্বের পাস্ট পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভ, সেটাকে বলে পাস্ট পার্টিসিপল। এবার 3 নম্বর নিয়মটা দেখেন, হ্যাভিং বার্নড। হ্যাভিং শব্দের পরে যখন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাহলে মনে রাখুন, হ্যাভটা কিসের চিহ্ন? পারফেক্টের চিহ্ন। তাহলে এটা হবে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখন আপনি একটু চিন্তা করে দেখুন তো, আমরা 3টা গ্রামার বুঝে ফেললাম। নাম্বার 1, ভার্বের আইএনজি কিন্তু অ্যাডজেক্টিভ, তার নাম প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভ, তার নাম ফার্স্ট পার্টিসিপল। আর হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এটা হলো পারফেক্ট পার্টিসিপল। তাহলে এবার একটু বলেন তো, পার্টিসিপল কয় প্রকার? পার্টিসিপল 3 প্রকার, এক, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। 3 প্রকার। 3 প্রকার কিভাবে হয়? প্রথম নাম্বার, ভার্বের আইএনজি কিন্তু অ্যাডজেক্টিভ, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের ফার্স্ট পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভ, এটা হলো ফার্স্ট পার্টিসিপল। আর হ্যাভিং এর পরে যদি ফার্স্ট পার্টিসিপল থাকে তাহলে সেটা পারফেক্ট পার্টিসিপল। এবার আসুন, বার্নিং ইজ, 4 নম্বর সূত্রটা দেখেন। এখানেও বার্ন শব্দের সাথে আইএনজি যুক্ত আছে, কিন্তু এটা সাবজেক্টের জায়গায় আছে। ইজ হচ্ছে হেল্পিং ভার্ব, বার্নিংটা সাবজেক্টের জায়গায়। তার মানে ভার্বের আইএনজি কিন্তু যদি নাউন হয়, ভার্বের আইএনজি কিন্তু সেটা যদি নাউন হয়, সেটা গ্রামারের ভাষায় বলে জিরান্ড। তাহলে
আপনাকে কেউ যদি বলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট পার্টিসিপাল অ্যান্ড জিরান্ড, প্রেজেন্ট পার্টিসিপাল এবং জিরান্ডের মধ্যে পার্থক্য কি, আপনি খুব সহজেই বলে দেবেন ভার্বের আইএনজি কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, সেটা প্রেজেন্ট পার্টিসিপাল। আর ভার্বের আইএনজি কিন্তু নাউনের কাজ করে, সেটা হচ্ছে জিরান্ড। এবার আসেন আই অ্যাম বার্নিং, এই বাক্যে বার্নিংটা কি হবে বলেন তো, এই বাক্যের বার্নিং। আচ্ছা আপনাকে বলি, আমরা জানি হিন্দু মেয়েদের সিঁথিতে সিঁদুর থাকলে তাকে বিবাহিতা বলে। এখন কেউ যদি রসিকতা করে যদি সিঁথিতে সিঁদুর দিয়ে দেয় তাহলে কি বিবাহিতা হবে? হবে না। ঠিক তেমনি মনে করেন এই যে বার্ন আইএনজি, বার্ন আইএনজি আছে, তা এখানেও বার্ন আইএনজি আছে। পার্থক্য হচ্ছে এইখানে হলো অ্যাডজেক্টিভ আর এইখানে এম এর কারণে আইএনজি। অর্থাৎ চাচাতো ভাই যখন সিঁথিতে সিঁদুর দিয়ে দিছে তখন তো আর এটা ওই প্রেজেন্ট পার্টিসিপাল হবে না, তখন এটা কি হবে? তখন এটা হবে রসিকতা। আর রসিকতা মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মনে রাখুন, বি ভার্বের পর যদি ভার্বের আইএনজি হয়, বি ভার্বের পর ভার্বের আইএনজি হলে সেটা হচ্ছে ফিনিট ভার্ব এবং সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, সেটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপাল হবে না। প্রেজেন্ট পার্টিসিপাল তখনই হবে যখন ভার্বের আইএনজি হবে কিন্তু অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা তাহলে এবার একটু বলেন তো ফিনিট ভার্ব আর নন ফিনিট ভার্ব কি? ফিনিট ভার্ব হলো যে ভার্ব দিয়ে টেন্স চেনা যায় সেটা ফিনিট ভার্ব, আর যে ভার্ব দিয়ে টেন্স চেনা যায় না সেটা হচ্ছে নন ফিনিট ভার্ব। এই যে দেখেন আ বার্নিং, আ বার্নড ম্যান, হ্যাভিং বার্নড, বার্নিং ইজ, এগুলো কোনোটা দিয়েই টেন্স নির্ণয় করা যায় না। অতএব এই বাক্যাংশগুলোতে বার্ন হচ্ছে নন ফিনিট ভার্ব, আর আই অ্যাম বার্নিং এখানে বার্নিংটা হচ্ছে ফিনিট ভার্ব এবং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসেন দ্য বার্নিং অফ, এটা গ্রামারের ভাষায় কি বলবেন বলেন তো? দা হলো আর্টিকেল, অফ হচ্ছে প্রেপোজিশন। মনে রাখবেন দা এবং অফ, দা এবং অফ এর মাঝখানে যদি ভার্বের আইএনজি হয় তাহলে তাকে গ্রামারের ভাষায় বলে ভার্বাল নাউন। বলেন তো গ্রামারের ভাষায় তাকে কি বলে? ভার্বাল নাউন। আর টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম টু বার্ন, এটা হচ্ছে ইনফিনিটিভ, কারণ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলেই তাকে ইনফিনিটিভ বলে। তাহলে আমি এতক্ষণ যা বুঝালাম এখানে 7টা গ্রামাটিক্যাল আইটেম আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার আপনি একটু বুঝেন আ বার্নিং ম্যান, এই বাক্যে বার্নিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল, তার মানে যদি কোনো ভার্বের আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপাল। 2 নম্বর বাক্যে আ বার্নড ম্যান, যদি কোনো ভার্ব পাস্ট পার্টিসিপাল কিন্তু অ্যাডজেক্টিভ হয় তখন তার নাম ফার্স্ট পার্টিসিপাল। হ্যাভিং বার্নড, যদি কোনো বাক্যে হ্যাভিং এর পরে পাস্ট পার্টিসিপাল থাকে তাহলে তাকে পারফেক্ট পার্টিসিপাল বলে। বার্নিং ইজ, এই বাক্যে বার্ন হচ্ছে নাউনের কাজ করেছে, তার মানে ভার্বের আইএনজি যদি নাউনের কাজ করে তার নাম হচ্ছে জিরান্ড। আর আই অ্যাম বার্নিং, এই বাক্যে সাহায্যকারী ভার্বের কারণে আইএনজি যুক্ত হয়েছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, গ্রামারের ভাষা এটা ফিনিট ভার্ব। আর দ্য বার্নিং অফ, এটা অনেকেই বোঝে না এবং অনেকে পারে না। দা এবং অফের মাঝে যদি ভার্বের আইএনজি যুক্ত হয় তাহলে এই যে বার্নিংটা হলো, এই বার্নিংটা মনে রাখবেন এটাকে বলে হচ্ছে ভার্বাল নাউন। দা এবং অফের মাঝে ভার্বের আইএনজি হলেই ভার্বাল নাউন হয়। আর টু বার্ন, এইখানকার বার্ন হচ্ছে দেখেন টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে এটাকে বলে ইনফিনিটিভ। তাহলে আমরা বার্ন শব্দটা ব্যবহার করে ইতিমধ্যে 7টা গ্রামাটিক্যাল আইটেম পড়ে ফেললাম। কি কি গ্রামার একটু মনে করিয়ে দেই। পার্টিসিপাল 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপাল, ফার্স্ট পার্টিসিপাল, পারফেক্ট পার্টিসিপাল। আমি বার্ন দিয়ে 3টি বাক্যের ব্যাপারটাই বুঝাই দিলাম। আ বার্নিং ম্যান, আ বার্নড ম্যান, হ্যাভিং বার্নড। আচ্ছা এরপর আমরা বুঝলাম জিরান্ড, ভার্বের আইএনজি কিন্তু নাউন হলো, এটা জিরান্ড। যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং, এখানে ওয়াক শব্দটা ভার্ব আইএনজি যুক্ত হয়ে নাউন হয়েছে, নাউন হলেই সেটা জিরান্ড হয়ে যাবে যদি আইএনজি থাকে। আরেকটা হচ্ছে যে আই অ্যাম বার্নিং, তার মানে হচ্ছে যখন বি ভার্বের পরে ভার্বের আইএনজি হবে তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর যদি
দা এবং অফের মাঝে যদি কোনো ভার্বের আইনজি থাকে তাহলে সেটা ভার্বাল নাউন। আর যদি টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সেটা ইনফিনিটিভ। তাহলে একটা শব্দ বার্ন দিয়ে 7টা গ্রামাটিক্যাল আইটেম আমরা বুঝে ফেললাম। ধন্যবাদ, থ্যাংক ইউ।